আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের ও কাছের শ্রোতা বিন্দু সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব রাসূল আরবীর শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে 12ই রবিউল আউয়াল। এদিনেই এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। কারণ এই পৃথিবী একসময় আয়েমে জাহিলাতে ভর্তি হয়ে গেছিল, অন্ধকারাচ্ছন্ন যুগে ভর্তি হয়ে গেল। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছিলেন, ইকরা, তুমি পড়ো। পড়ার কথা বলেছেন, সেই পড়াটা হলো কোরআন। কোরআনের কথা বলেছেন, কোরআন দিয়ে গোটা সমাজকে পরিবর্তনের কথা তিনি বলেছেন। আর তার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়ী হিসাবে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে এই দিনে আমরা নবীকে বেশি বেশি স্মরণ করি। নবীর দেওয়া যে আদর্শ, নবীর যে আদর্শ, এই আদর্শকে আমরা মেনে চলি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। কেননা নবীর আদর্শ ছাড়া, নবীকে মানা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক সমস্ত মানুষকে তার আনুগত্যর কথা বলেছেন। আর আনুগত্য করলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।